চলো আজ একটু পাওভাজি বানানো যাক, তাই না? তো প্রথম পার্টটা তো তোমরা দেখেই নিয়েছো। আর সরি সরি সরি, সেকেন্ড পার্টটা দিতে ভীষণ লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার ভীষণ পরিমাণে একটু শরীরটা খারাপ, সেজন্য। তো দেখো, আমি এখানে তরকারিটা কষে নিয়েছিলাম অ্যান্ড তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ব্ল্যাক পাউডার এবং চাট মশলা। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিই যে প্রথমে আমি কিন্তু তরকারিটা ভীষণভাবে মানে জল জল যে ব্যাপারটা সেটা করে নিই, আমি কিন্তু ভীষণ কষা কষা এই ব্যাপারটা রেখেছিলাম, তোমরা দেখতেই পাবে। দেন আমি একটু অ্যাড করেছিলাম বাটার, কারণ বাটার দিলে টেস্টটা খুব ভালো হয়। দিয়ে তো নামিয়ে নিয়েছিলাম আর অ্যাড করেছিলাম হচ্ছে লেবু। লেবু না দিলে কিন্তু টেস্ট লাগবে না, তো তোমরা সামান্য হলেও একটু লেবু দিও, টেস্টটা খুব সুন্দর পাবে তোমরা। দিয়ে তারপরে বাটার দিয়ে হচ্ছে পাওভাজিগুলো ভালো মতন সেঁকে নিলাম। সেঁকে নিয়ে ফার্স্ট বাইটটা রেডি করছিলাম আমার হচ্ছে মায়ের জন্য। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে রেডি করছি। আর প্রথম বাইটটা আমার মা খেয়ে কী বলছে চলো দেখি, কারণ রান্না বান্নাতে তো আমি সরস্বতী। আর মানে আমার মা বলেছে যে তুই এগুলো রান্না বান্না না শিখে তুই একটু ডাল ভাত শিখ, তাও তোর কাজে দিবে, কারণ বিয়ের পর তুই তোর বরকে তবে এটা খাওয়াতে পারবি। আমি বলেছি যে না, আমি এই ফাস্টফুডই খেতে ভালোবাসি, তাই আমি এগুলোই রান্না করি। তাই আমি এগুলোই রান্না করেছি। ওগুলো আমি যখন বিয়ে শাদী হবে তখন দেখা যাবে, এখন বর্তমানে এগুলো খেয়ে দিন কাটাতে হবে, তাই না গাইস বলো? আর এগুলো তো আমাদের সবার পছন্দের খাবার, বলো? তো তারপরে আমি একটু উপর দিয়ে একটু ভালো মতন হচ্ছে বাটার লাগিয়ে দিয়েছিলাম। আর তরকারিতে আমি একটু শসা দিয়েছিলাম আর আরেকটু লেবু অ্যাড করে দিয়েছিলাম, যার ফলে পরে আমার মায়ের কিন্তু টকটা বেশি লাগছিল। আমি কিন্তু টক খেতে ভীষণই ভালোবাসি, আমার টকটা ম্যানেজ হয়ে গেছিলো, বাট আমার মা টক খেতে ভালোবাসে না, তাই জন্য মায়ের মুখে বেশি টক লাগছিলো। আর এইদিকে মাকে বলছিলাম উঠো তুমি খেয়ে বলো কেমন হয়েছে। আর আমার মা তো এত লজ্জা পাচ্ছিলো, মা বলছে তুই কি ভিডিও করছিস? আমি বললাম যে হ্যাঁ ভিডিও করছি। তো মা বলছে যে কি যে না না তুই ভিডিওটা বন্ধ কর। আমি বললাম কি আরে কিছু হবে না, তুমি খেয়ে বলো যে কেমন হয়েছে। আর আমার মা তো হেসেই যাচ্ছে, তুমি দেখো। হ্যাঁ শুধু। তো এই যে আমার মা এখন খাবে। আমি নিজে ভাবছিলাম যে কেমন হয়েছে না হয়েছে, কারণ ইনগ্রিডিয়েন্টস খুবই কম ছিল আর আমার খেতে ইচ্ছা করছিলো, তাই জন্য আমি ভেবেছি যে যা আছে সেটা দিয়েই করব। কারণ পাওভাজিতে তো মেন হচ্ছে আলুই না। তো মা বলছে দিদিকে দারুণ হয়েছে, তারপরে এই দিকে গার্নিশ করে আমিও খেয়েছিলাম, খুবই সুন্দর হয়েছিলো, তোমরাও টেস্ট করো। আমার ভাইও খেয়েছিল আর ওর তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, তো তোমরাও সবাই ট্রাই করো। টাটা।